শালা শালা শরীর বাচ্চা কৌশিক লাহিড়ী আমাকে চাপা থেকে প্রমোশন দিয়ে একেবারে চম্পা কলি করে দিয়েছে। কিন্তু আমি তো হাসছি, আমার চোখ দিয়ে তো জল আসছে কেন? কেন কেন আমার শুধু বারবার সেই পুরনো দিনের কথা মনে হচ্ছে, আমার বাবা আর নক্ষত্রতা। একটি বলা বেলা শেষে হয়ে যদি ক্লান্ত, বলো দোষ কি? একটি বলা কাম বেলা শেষে হয়ে যদি ক্লান্ত, বলো দোষ কি? বলো দোষ কি? একটি বলা কাম বেলা শেষে হয়ে যদি ক্লান্ত, বলো দোষ কি? বলো দোষ কি? চম্পাকলি হয়ে গেছে আমি এখন এই রাত চড়া বাবুদের কামনার বক্ষী রানী আধার রাতের বুলবুলি মিস চম্পাকলি। কে হাসছে? স্টপ স্টপ ইউ আর লাফিং আদারওয়াইজ সেল শুট ইউ। আরে কেন কেন গো নাগর কেন? বিউটি আরে বিউটি কেন বলছো না গো? বিউটি কেন বলছো? আমি চাপা মিস চম্পাকলি। চাপা বাহ কি সুইট লাগছে তোমায়, যেন মনে হচ্ছে আমার চোখের সামনে দাঁড়িয়ে আছে অজন্তা ইলোরার গুহচিত্র এক একটা জীবন্ত মডেল। আরে বস অজন্তা ইলোরা নয়, অজন্তা ইলোরা নয়, আমি যৌবনের মডেল হয়ে ঠিক এমনি করে আপনার দিলের পূজা করতে চাই। পূজা
সমাধান করবো না আমি ভেবেই পাচ্ছি না। শুধু মনে হচ্ছে তোমার মতন হার্ট কুইনকে দেখে না আমি আমার মনের ওই বিউটিকেই ভুলে গেছি। বিউটি কে বস? বিউটি তো ভাই আমার হার্ট কুইন, আমার জীবনের বাসনা কামনা। বিউটি যদি আপনার জীবনের একমাত্র কামনা বাসনা হয় তাহলে আপনি আমাকে নিয়ে এসেছেন কেন? তোমাকে নিয়ে এসেছি একটা কাজের দায়িত্ব দেবে বলে। কাজ? হ্যাঁ, ওই পাগলা কঙ্কনকে তোমার ভালোবাসার জালে জড়িয়ে তোমার যৌবনের লোভ দেখিয়ে ওকে তোমার বসে আনতে হবে। তারপর যখন তোমার বৃত্তে প্রেমে হাবুডুবু খাবে তখন কায়দা করে এই উইলটাতে এটা সই করে নেবে। কেমন? আপনি আপনার নিজের মায়ের পেটের ভাইকে আপনি এমন ভাবে? কঙ্কন আমার মায়ের পেটের ভাই নয়, ও সৎ মায়ের ছেলে, তাই ওর ভাই বলতে ঘৃণা করে। হ্যাঁ, একটা কথা, এই কাজটা করতে পারলে তুমি পাবে 50,000 টাকা। আর আমি যদি না পারি তাহলে ভাববো এই চম্পাকলির রূপে জৌলুস আর যৌবনের মধু দুটোই ফুরিয়ে গেছে। আমার পুরুষের মন জয় করার মতো নারীর হৃদয় এই চম্পাকলির নেই। কেমন? আরে আছে আছে মিস্টার লাহিড়ী আছে। এই চম্পাকলি ইচ্ছে করলে তোমাদের মধ্যে পুরুষদেরকে তার জালে জড়িয়ে ফেলতে পারে, ইচ্ছে করলে তার কামনার আগুনে জ্বালিয়ে পুড়িয়ে মারতে পারে তোমাদের মতো জানোয়ার লম্পটদের। আর তারই প্রমাণ দিতে আজ এই পাগল কঙ্কনটাকে আমি আমাকে বাঁচাও, ওই দানবটা আমাকে ইঞ্জেকশন দেওয়ার জন্য ছুটে আসছে। আমি ওই ইঞ্জেকশন নিলে আমি মরে যাবো। আমাকে তুমি বাঁচাও। এই পাগলা, পালাবি কোথায়? আয়, চলে আয় বলছি। আমি যাবো না। আমি তোমাদের কি করেছি বলো? আমি তোমাদের কি করেছি? আমার খিদে পেলে আমি তো আর কাঁদি না, আমি তো আর জল চেষ্টা পেলে চিৎকার করে ডাকি না। আমি তো ওই মাটির বিছানায় ওই অন্ধকার ঘরে চুপ করে শুয়ে থাকি। আমি এখানে শুয়ে পড়ছি। এই পাগলা, ঘুমাবি কেমন করে? এই বিষাক্ত ইঞ্জেকশন দিয়ে তোর আমি ঘুম কেড়ে নেবো। দাঁড়াও রমজান, যে কাজ এতদিন ধরে তোমরা চাবুক আর ইঞ্জেকশন দিয়ে করতে পারোনি সেই কাজ আমি করব আমার ভালোবাসা দিয়ে। ভালোবাসা দিয়ে? হ্যাঁ, ভালোবাসা দিয়ে। এই পাষাণ পড়তে থেকে থেকে তোমার হৃদয়টাও একদম পাষাণ হয়ে গেছে রমজান। তাই মানুষের দুঃখ বেদনা যন্ত্রণা এগুলো সেই পাষাণ ভেদ করে ভেতরে প্রবেশ করতে পারছে না। এর জন্য আমি আল্লাহকে জানাই আমার লাখো লাখো সালাম। আল্লাহর দোহাই, আমার দিলটা পাথর না বানলে আমি অন্যের দিলে চাকু চালাবো কি করে? রমজান, অন্যের সুখ হাসি আনন্দ কেড়ে নিয়ে আমি বক্সিসের টাকা দুহাত ভরে এই আমি পাথর দিলটাকে খুশি করবো কি করে? রমজান, এটাই তো রমজানের ডিউটি সাহেব। এই রমজানের জন্য যখন কোন আদমি দু চোখ ঝরে পানি ঝরে তখন এই রমজানের দু চোখ চকচক করে ওঠে। যখন কোনো আদমি এই রমজানের হাতে চাকু খেয়ে মরক যন্ত্রণায় ছটফট করে তখন এই রমজানের পাথর দিলটা দিল খুলে অট্ট হাসি আসে। রমজান, দিল খুলে অট্ট হাসি আসে। রমজান, রমজানটা আজ মানুষ থেকে পুরোপুরি অমানুষ হয়ে গেছে, তাই তো? ওর জীবনে স্নেহ মায়া মমতা ভালোবাসা বলে আজ আর কিচ্ছু নেই, কিচ্ছু না। ভালোবাসা, মায়া, মমতা আজ আমার জীবনে মায়াময় মরীচিকা। দূর থেকে হাত ছানি দিয়ে ডাকে, কাছে গেলে সব মিলিয়ে যায়। আমি তোমাকে ভালোবাসা দেব। এসো আমার দিকে এগিয়ে এসো, এসো এসো বলছি। দেখো আমার মধু ভরা উন্মত্ত যৌবন তোমাকে হাতছানি দিয়ে ডাকছে। এসো এসো বলছি, এসো আমার সঙ্গে এসো। তুমি আমার হাত ধরে কোথায় নিয়ে যাচ্ছ? কেন? পাশের ঘরে। পাশের ঘরে? আরে পাশের ঘরে কেন? মানে পাশের ঘরে তো আমি তোমার সঙ্গে ভালোবাসার লুকোচুরি খেলবো। কি বলবে? কঙ্কন বাবু আমার দিকে তাকিয়ে দেখো। আমার বুকের সমস্ত মধু শুধু তোমার, শুধু তোমার। ওই কোথায় মধু? কেন আমার বুকে? তোমার বুকে তো দেখতে পাচ্ছি এক রাত চাপা বেদনা।
আমার বোন ময়নার করুণ প্রতিচ্ছবি। চুপ করো, তোমার এই ভণ্ডামি যদি কিছুতেই তোমার সততার নামাবলী পরে ঢেকে রাখতে পারবে না। তোমার চুপ থাকে। এসো এসো বলছি, আজ আমি আমার ভালোবাসা দিয়ে তোমার শিরায় শিরায় কামড়ের আগুন জ্বেলে দেবো। এসো বলছি, এসো আমার সাথে এসো। ঠিক এমনি ভাবে আমার বোন ময়না আমার বুকে ঝাঁপিয়ে পড়ে বলতো, দাদা তুই ছাড়া আমার আর কেউ নেই দাদা, তুই তুই আমাকে চিরদিন এমনি করে আগলে রাখবি তো। আমি বলতাম হ্যাঁ, কেন পারবো না রে বোন, কেন পারবো না, আমি তোকে ঠিক 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 চিরদিন এমনি করে আগলে রাখবো। কিন্তু জানিস বোন, আমি তাকে আগলে রাখতে পারিনি। ওই পৌঁছে যায় তাকে বলা টিপে খুন করেছে। আরে মেয়েটা, এই তুই কি আমার ময়না হতে পারিস না? ওরে বোন, তোর ওই দুটো হাত দিয়ে আমার কপালে ফোঁটা দিয়ে বলতে পারিস না, ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, জম দুয়ারে পড়ল কাটা, যমুনা দেয় তার ভাইকে ফোঁটা, আমি দিলাম আমার ভাইকে ফোঁটা। না না কুকুর বাবু, না তা হয় না। আমার মতো একটা বারবরিতার স্থান কখনো তোমার মতো দেবতার পায়ে হতে পারে না। কে বলে তোকে বারবরিতা? তুই যে আমার এই হৃদয়ের মাঝে সত্য ফোঁটা একটাও পরাজিতা। ও গঙ্গা তুমি, ও গঙ্গা বইছো কেন? বৃষ্টির নদীর পারে অসংখ্য মানুষের হাহাকার শুনে শব্দে নীরবে, ও গঙ্গা তুমি, ও গঙ্গা বইছো কেন? বৃষ্টির নদীর পারে অসংখ্য মানুষের হাহাকার শুনে শব্দে নীরবে, ও আজ তো আমাদের সুখের দিন, আজ তুই পেয়েছিস তোর দাদাকে, আর আমি পেয়েছি আমার হারিয়ে যাওয়া ময়নাকে। শোনো দাদা, শোনো, আজ আমি তোমাকে বলছি, আজ থেকে আমি ছাড়া অন্য কারোর দেওয়া কোনো কিছু তুমি খাবে না। যত ভয় দেখাক, যত জোর করুক, কোনো কাগজে তুমি কিছুতেই সই করবে না। জানিস ওই শয়তান চালুই করে আমার সমস্ত সম্পত্তি লিখে নিতে চায়। আমি কিছুতেই সই করবো না, আমি কিছুতেই সই করবো না। ফলে মৃত্যুর জন্য প্রস্তুত থাকিস। কি হলো চম্পাকলি, তুমি কি তোমার যৌবনের জল ফেলে একটা পাগলার হৃদয় স্বীকার করতে পারলে না? তাহলে কি আমাকে ভাবতে হবে যে চম্পাকলি একটা পাগলের কাছে হেরে গেছে? হ্যাঁ বস, কিছু কিছু হারের মধ্যেও যে এত আনন্দ পাওয়া যায় সেটা আমার জানা ছিল। সরি বস, আই এম ভেরি ভেরি সরি। চম্পাকলি, একটা পাগলের চোখের জলে তোমার কোমল করুণা ও হৃদয়ে কাঁপলেও এই পাষাণ হৃদয় কখনো গলবে না। শোন কঙ্কন, তোকে আমি শেষবারের মতন বলছি,
এই দলিলটার একটা সই করে দে। আমি আগেও বলেছি দাদা, আজও বলছি, আমি ওতে সই করব না, করব না, করব না। সই যখন করবি না, শুধু শুধু তোকে বাঁচিয়ে রেখে আর সময় অপচয় করতে চায় না, তাই তোকে আজকে আমি শেষ করে দেবো। যা ওকে রুমে দিয়ে আয়। আর হ্যাঁ, জ্ঞান ফিরলে সংবাদ দেবে, ওর সঙ্গে আমার বোঝা পড়া আছে। ওকে বস। আমি বলছিলাম কি, রাগের মাথায় এই পাগলটাকে একেবারে খতম করবেন না বস, তাহলে কিন্তু আপনাকেই ভীষণ ভাবে পোষাতে হবে। ঠিক আছে, এখন তুমি ওকে নিয়ে যাও। ঠিক আছে বস। কতগুলো অবাস্তব প্রশ্ন আজ আমার মাথায় ঘুরপাক খাচ্ছে। কঙ্কনকে বস করতেছে, চম্পাকলি নিজেই বস হয়ে গেল কেন? এত বিষ ইনজেক্ট করেও আজও পর্যন্ত এই কঙ্কনটাকে পঙ্গু করা গেল না কেন? তবে কি বিষের মধ্যেই ভেজা? সেটাই তো স্বাভাবিক খুশি। আমি যে আমার মানুষের মধ্যে বিষ থাকতে পারে, আর স্বর্গীয় বৃষ্টির মধ্যে বিষ থাকবে না। আমি তো আমার চোখে বিশ্বাস করতে পারছি না ডার্লিং। তা বলো বলো, কি মনে করে হঠাৎ আমার বাড়িতে এলে? ওই মিনি মিনি শয়তান, ওই ধ্রুব গাঙ্গুলিকে তোমাকে টাইট করতে হবে। আমার সন্দেহ ওই ওবারির চাকরানি বকুলের সঙ্গে ওর কোনো সন্দেহ, গোপন কোনো সম্পর্ক আছে। তাই আমি চাই, তুমি তো চাও, কি চাও বলো? আর তুমি তো জানো তোমার মনের চাওয়া পূর্ণ করতে এই কৌশিক লাইন তার জীবন দিয়ে দিতে পারে। তোমাকে শুধু একটা ছোট্ট কাজ করতে হবে। বলো কি করতে হবে? ওই চাকরানিটাকে ওই বাড়ি থেকে তোমাকে কিডন্যাপ করে নিয়ে আসতে হবে। কিন্তু তার বিনিময়ে আমি কি পাবো? তোমার এই সূক্ষ্ম সুন্দরী বিউটিকে। বিউটি? হ্যাঁ, আমি শুধু তোমার, তুমি শুধু এই জীবনটাকে উপভোগ করে রাখো। ডার্লিং, আমি মন দিয়েছি, মনটা নিতে চাই, একটু তোমার ডাকে কাছে তাই। আমি মন দিয়েছি, মনটা নিতে চাই, একটু তোমার ডাকে কাছে তাই। আমি অনেক দেখে শুনে
জীবন থেকে আমাকে দূরে সরিয়ে দিলে চাপা। আমি যে তোমাকে কতটা ভালোবাসি, হৃদয় চিরে যদি দেখাতে পারিতাম, বুঝিতে তুমিও গো কি যে তারি দাম। আমি যে অসহায়, আমারে অপরাধ ভারত ক্ষমা করে দিও। জীবনে যদি দীপ জ্বালাতে নাহি পারো, সমাধি পরে মোর জেলে দিও। সমাধি পরে মোর জেলে দিও। হ্যাঁ দিদি। এই সন্ধ্যেবেলায় একা বাগানে তুমি একা একা খাচ্ছ কেন ভাই? কি তোমার চোখে জল? তুমি কাঁদছো কেন ভাই? আমার জীবন যে শেষ হয়ে গেছে, আমার জীবন যে শেষ হয়ে গেছে, তাই তো আমার স্বপ্নের রঙে আঁকা ছবিগুলোকে আমার চোখের জল দিয়ে একটু একটু করে মুছে ফেলছিলাম দিদি। নক্ষত্র, আমার কান্নার রং দিয়ে আমি আমার বেদনার ছবি আঁকছিলাম দিদি। তোমার ভালোবাসা বুঝি হারিয়ে গেছে ভাই? আমি হারাবেই তো। আমি যে অর্থহীন, আমি বেকার। আমাকে নিয়ে ভালোবাসার নাটক করা যায়, কিন্তু ভালোবাসা যায় না গো দিদি, ভালোবাসা যায় না। শান্ত হও ভাই, আমি জানি ব্যর্থ ভালোবাসা বড়ই বেদনাদায়ক, কিন্তু কি বলছি বলো? আমি বলছি সবকিছু একদিন ঠিক হয়ে যাবে ভাই। তুমি একটু শান্ত হও, দেখবে সব ঠিক হয়ে যাবে। না যে আমি বাস্তবকে কিছুতেই মেনে নিতে পারছি না দিদি। আমি যে বাস্তবকে মেনে নিতে পারছি না, আমি বুঝি পাগল হয়ে যাব দিদি। আমি পাগল হয়ে। বাবা 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 বাবা, কি সুন্দর, কি দিরং দৃশ্য। মনে হচ্ছে যেন সিনেমা দেখছি, সিনেমা। ঠিক বলেছো বৌদি, তবে এ তোমাদের ইংলিশ অ্যাডাল্ট পিকচার নয়। এই ছোট লোকের মেয়ে, তোর দেহের যদি এতই খিদে, তাহলে তুই এখানে কেন এসেছিস? এই এই ছোট লোকের মেয়ে, বল তোর স্বামী নেই বলে কি তুই যখন যাকে তাকে নিয়ে তুই তো দেহ খিদে মেটাবি? চুপ করো বৌদি, তোমার মুখের ওই নোংরা বিতর্ক দিয়ে আমাদের এই মধুর সম্পর্কটাকে তুমি নষ্ট করে দিও না। মধুর সম্পর্ক? হ্যাঁ হ্যাঁ, মধুর সম্পর্ক। যে সম্পর্কের কাছে সমস্ত সম্পর্ক ছোট হয়ে যায়, যে সম্পর্কের জোরে একজন নারী পুরুষের দীর্ঘায়ু কামনা করে তার কপালে এঁকে দেয় ভ্রাতৃত্বের বন্ধন এবং রক্ষা তিলক, ওর সাথে আমার যে সেই সম্পর্ক। থাক ভাই থাক, অন্ধকে চাঁদ দেখিয়ে কি লাভ? আর কেউ না জানলেও ঈশ্বর তো জানে তোমার সঙ্গে আমার কিসের সম্পর্ক। তাই হাজার চেষ্টা করলেও আমাদের পবিত্র সম্পর্ককে এরা কিছুতেই কলঙ্কের কালি লাগাতে পারবে না ভাই, কিছুতেই না। দিদি 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 বলে তুমি যতই নাটক করো না কেন, আমার চোখে তুমি কিছুতেই ফাঁকি দিতে পারবে না। কি বললে? তুমি অন্ধ, নক্ষত্র অন্ধ, তাই তুমি তোমার চোখ থাকতেও তুমি দেখতে পাও না কোন হৃদয়ে কতখানি মধু আছে, মধু। কি বলছো বৌদি, কি বলছো তুমি? আমি ঠিকই বলছি, ওই সামান্য চাকরানি তোমাকে কি দিতে পারবে? আমার কাছে তুমি সব পাবে, সব। বাঁচাও! কে আছো? কে আছো? কে আছো? বাঁচাও! কে আছো? বাঁচাও! ঠাকুরপো তুমি এসেছো, ঠাকুরপো তুমি এসেছো, এই দেখো না তুমি না এলে নক্ষত্র আমাকে এতক্ষণে হয়তো। বৌদি, যে নক্ষত্রকে আমি আমার ছোট্ট ভাইয়ের মতন চোখে দেখি, সেই নক্ষত্র এই বাগানে আমাকে একলা পেয়ে আমি বলতে পারবো না সে কথা। চমৎকার বৌদি, চমৎকার। তোমার সুনিপুণ অভিনয় দিয়ে
একজন অভিনেত্রীকেও হার মানাতে পারে বৌদি, একজন অভিনেত্রীকেও হার মানাতে পারে। কি বললি লম্পট? মেজদা, আমি যদি সত্যি লম্পট হতাম তাহলে বৌদি এখনো অক্ষত অবস্থায় তোমার সামনে দাঁড়িয়ে কথা বলতে পারতো না। এতক্ষণে হয়তো ওই ঝোপের মধ্যে এই বিবস্ত অসহায় অবস্থা বৌদি, তোমার ওই সতী সাবিত্রী বৌদির অচৈতন্য দেহ পুড়ে থাকতো। তবে রে চরণ, আহা, ওকে এত মারছিস কেন? কি করেছো? আপনি মেজো ছেলেকে জিজ্ঞাসা করুন ও কি করেছে। আপনার মেজো ছেলে নিজের চোখে দেখেছে। বৌমা, হ্যাঁ বাবা, এই নক্ষত্র এই সন্ধ্যেবেলায় বৌদিকে একা পেয়ে বাগানের মধ্যে নিয়ে গিয়ে বৌদির সম্ভ্রমহানি করার চেষ্টা করেছে। বাবা, বিশ্বাস করুন, ওই চরিত্রিনার কথা আপনি বিশ্বাস করবেন না। না না, এ মুখ আমি আর কাউকে দেখাবো না। আমি ঘটনা যদি বিধ নয় তাহলে আমি এ মুখ কাউকে দেখাবো না। আমি আত্মহত্যা করবো বাবা, আমি আত্মহত্যা। বৌমা, হতভাগা বংশের কুলাঙ্গার, এত নীচ তুই! বিশ্বাস করুন বাবা, একজন মাতৃসমা বৌমাকে তুই! ও আপনি বিশ্বাস করুন বাবা, ওই বৌদি হয়তো আমাকে চেনে না, কিন্তু আপনি তো আমাকে চেনেন। আপনার ছেলে দোষ করতে পারে না। চুপ কর হতভাগা, দূর হয়ে যা আমার সামনে থেকে। আর কোনোদিন এ বাড়িতে তুই পা রাখবি না। আজ থেকে জানবো আমার নক্ষত্র মারা গেছে। মানুষের পরিচয় যাচ্ছে মানুষ, কেন যে মানুষ আমি বলছি আমার নক্ষত্র সম্পূর্ণ নির্দোষ। বৌমা মিথ্যা কথা বলছে। বিশ্বাস করো মা, বিশ্বাস করো, বিশ্বাস করো। তোমাদের এই নক্ষত্র মিথ্যার মেঘে ঢালে ঢাকা পড়ে গেছে। সত্যের সন্ধান সে কোনোদিন পাবে না মাগো, সে সত্যের সন্ধান কোনোদিন পাবে না। তোমার আদেশ মাথায় করে নিয়ে আমি চিরদিনের মতো আমি তোমাদের সংসার থেকে চলে যাচ্ছি। নক্ষত্র মুছরে নয়ন কন্যা হাসির খেলা, এই তো জীবন। এই শান্তির দেবালয়ে আর আমি কোনোদিন আসবো না। মহাপাপের বিশ্বাসে বিষাক্ত হবে না তোমাদের এই সংসার। বৌদি, যাবার সময় আমি তোমাকে শুধু একটা অনুরোধ করে যাচ্ছি, যদি কোনোদিন এই সুন্দর পৃথিবী ছেড়ে তোমাদের এই হতভাগ্য নক্ষত্র এই পৃথিবী থেকে হারিয়ে যায়, সেই সংবাদ যদি তোমার কানে আসে, সেদিন অন্তত আজকের এই সত্য ঘটনাটা তুমি প্রকাশ করিও বৌদি। সেই সত্য শুনে তোমাদের চোখ থেকে যদি দুপুরটা বেদনার অশ্রু ঝরে, তাহলে যে আমার অশান্ত আত্মা শান্তি পাবে বৌদি। জীবনে আঘাত আসবে আসবে, বুক ভাঙা বেদনায় হৃদয় আসবে। তুমি অমন করে কেঁদো না আমার, তুমি অমন করে দেখো না আমার, তোমার চোখের জলে পথ যে আমার পিছল হয়ে যায়, তোমার চোখের জলে পথ যে আমার পিছল হয়ে যায়, তুমি অমন করে
খুশির তুফান বইছে, ফুর্তির ফোয়ারা ছুটছে মিস চম্পাকলির মনে প্রাণে। তাই তো এই শহরের সেরা সুন্দরী মিস চম্পাকলি হতভাগিনী চাপার মৃতদেহের উপরে দাঁড়িয়ে যৌবন বিক্রির টাকা দুহাত করে নি শুধু খুশির হাসি হাসছে, খুশির হাসি হাসছে, খুশির হাসি। পার্বতী, কোথায় কোথায় তুমি বিয়ে? তোমার বিহুনি হতভাগ্য দেবদাস মঙ্গল হতে বসেছে। কে তো আমি এ যুগের দেবদাস। আমার প্রেম কাহিনী এ যুগেতে অমর হয়ে থাকবে। যে কাহিনীর মাঝে লেখা থাকবে শুধু দুটো নাম, এ যুগের দেবদাস হরিপদ আর তার প্রিয়তমা পার্বতী, এই চাপা। তাই নাকি? এসো চাপা, এই পার্বতী হয়ে তুমি আমার জীবনে ফিরে এসো। দাঁড়ান। এই যে মশাই, দুঃখ করবেন না, আপনি যথা সময়ে আপনার পার্বতীর দেখা ঠিক পাবেন। কোথায়? আমার ফুলসজ্জা না, তোমার মৃত্যু সজ্জায়। যেও না মায়েরি, তুমি আমায় ছেড়ে আমাকে ছেড়ে যেও না মায়েরি। এই রাস্কেল, এই ভদ্রমহিলাকে রাস্তায় একা পেয়ে অসভ্যতা শুরু করেছিস। ভালো চেষ্টা করতে ভাগ এখান থেকে। আমি যাব না, আমি পার্বতীকে নারিয়ে ভদ্রমহিলাকে আর ডিস্টার্ব করিস, তোকে আমি জ্যান্ত পুঁতে ফেলবো। যাও, ভাগ এখান থেকে। যাচ্ছি পার্বতী, আমি চলে যাচ্ছি। যাওয়ার আগে তোমাকে একটা কথা বলে যাই। ভালোবেসে ভিখারি হলাম, তুমি হলে রানী গো। ভালোবেসে ভিখারি হলাম, তুমি হলে রানী। তোমারই ঘরে চলে গো প্রদীপ, আধারে আমি কেঁদে মরি। ভালোবেসে ভিখারি হলাম, তুমি হলে রানী গো। ভালোবেসে ভিখারি হলাম, তুমি হলে রানী। কেন সেদিন আমার জীবনের চরম শত্রু ওই কঙ্কনকে ভাই বলে ডেকেছিলে? আমার মন চেয়েছে তাই আমি দেখেছি। মন। আচ্ছা, তোমার মন কি চায় না একবার বাড়ি ফিরে যেতে? মন কি ইচ্ছা করে না বাবার সঙ্গে দেখা করতে? করে বাস করে আমার ভীষণ বাড়ি ফিরে যেতে ইচ্ছে করে, আমার ভীষণ ইচ্ছে করে আমার বাবার সাথে দেখা করতে। কিন্তু আরে বেশ তো, শোনো, একদিনের ছুটি নিয়ে তুই বাবার সঙ্গে দেখা করে এসো, আমি কিছু টাকা দিচ্ছি। কিন্তু আমার বাবা যখন আমাকে জিজ্ঞাসা করবে, হ্যাঁ রে মা চাপা, মাত্র 1 মাসের চাকরিতে তুই এত টাকা কোথায় পেলি রে মা? চম্পা, তখন আমি আমার বাবাকে কি উত্তর দেবো? আমি কি আমার বাবাকে বলতে পারবো, বাবা আমি আমার যৌবন বিক্রি করে তোমার জন্য টাকা এনেছি, আমার যৌবন বিক্রি করে আমি তোমার জন্য টাকা এনেছি, কত টাকা, আপনি হতভাগিনী চাপা নিকটকে খুন করে তাকে আপনি চম্পাকলি বানিয়ে দিয়েছেন। তাই তো চম্পাকলি আর কোনোদিনও চাপা হয়ে তার বাবার কাছে ফিরে যাবে না, কোনোদিনও যাবে না। কোথায় গেল আমার চাপা? এগো, তোমরা আমার চাপাকে দেখেছো? সেই 1 মাস আগে চাকরি করতে কোথায় হারিয়ে গেল, আজও খুঁজে পেল না। বাবা, কে আমায় বাবা বলে ডাকবে? না বাবু, আপনি ভুল করছেন।
করছেন বাবু, আপনি ভুল করছেন। আমি চাপা নই, আমি আমি মিস চম্পাকলি। তুই তুই আমার মেয়ে চাপা? নিজের মেয়েকে চিনতে কোনো বাবার কোনোদিন ভুল হয়? আপনি বাড়ি ফিরে যান বাবু। আপনার মেয়ের মতো দেখতে বলে আপনি যাকে চাপা ভেবে ভুল করছেন, সে চাপা নয় বাবু, সেই সভ্য বাবুদের আধার রাতের বুলবুলি মিস চম্পাকলি। না, বয়স হলেও আমার দৃষ্টি শক্তি এতটুকু যায় না। এই মা, মারে তুই আমার মাথায় হাত রেখে বলতো মা, তুই আমার মেয়ে চাপা। আমি জানি তুই আমার মেয়ে হলে তুই কখনো আমার মাথায় হাত রেখে বলতে পারবি না তুই চাপা বল বাবা, তুই আমার মাথায় হাত রেখে বল। সম্পর্ক লোভ দেখিয়ে তোমার কাছ থেকে কিছু টাকা হাতাতে চায়। এখানে পড়ে থাক, সালা মরে গেলে পুলিশে তুলে নিয়ে যাবে। চলে এসো চম্পাকলি। তোর কপাল থেকে যে রক্ত বেরোচ্ছে। রক্ত, এই রক্ত যেটা ধরলে আমি তোমাকে যে চিনতে পারতাম না চম্পাকলি। বাবা, আমার মেয়ে চাপা আমাকে লুটিয়ে পড়তে দেখে মাটিতে কখনো স্থির হয়ে দাঁড়িয়ে থাকতে পারত না। তার বাবার এক ফোঁটা রক্ত কপাল থেকে ঝরতে হতে দিত না। বাবা, বাবা, আমি তুই আমায় বাবা বলে ডাকবি না, তুই আমায় বাবা বলে ডাকবি না। আমি আজ থেকে জানবো তুই চাপানোস, তুই চাপানোস। আমার মেয়ে চাপা মারা গেছে। আর সেই মৃত চাপার মন থেকে নতুন করে জন্ম নিয়েছে আজকের এই চম্পাকলি। এই চম্পাকলিকে আমি চিনি না। হায় ঈশ্বর, তোমাকে আমি একদিন বলেছিলাম করুণাময়। আজ সেই করুণা দেখুন আমার দুটো ফুলকে অকাল শিলাবৃষ্টিতে বৃন্দ থেকে থেতলে বুঝড়ে গুড়িয়ে দিল। ঈশ্বর, তুমি আমায় কি চম্পাকলি দেখালে? চম্পাকলিকে নিজের মেয়ে বলে পরিচয় দিলে তুমি তুমি যে সমাজের কাছে অনেক অনেক ছোট হয়ে যাবে। তুমি তুমি তোমার আদর্শ নিয়ে মাথা উঁচু করে বেঁচে থাকো বাবা। আমি 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 একটু একটু করে হারিয়ে যাই কলঙ্কের গাঢ় অন্ধকারে, গাঢ় অন্ধকারে, গাঢ় অন্ধকারে। তামসা ঘন নিবিড় অন্ধকার স্মৃতির আলেখা হয়ে আশাদীপ হতে জ্বলে ওঠে বারে বারে। পথহারা আমি এক প্রান্ত পথিক,
অন্ধকারে খুঁজিতে এসেছি আলোর পরশ বলি, খুঁজে ফিরি তবু তবু খুঁজে ফিরি নাই তারে। আমার ভুবন আধারে, আমার ভুবন আধার হতে চলে গেছে বহু দূরে। কে কে তুমি? আমি 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 ভালোবাসার যুবক আসতে বলি হওয়া একটা হৃদয়। আমি অনাদারে ঝরে পড়া, আমি অনাদারে ঝরে পড়া সদ্য ফোটা কুসুম কলি। আমি প্রেমের আকাশ থেকে চির অস্ত যাওয়া বিবর্ণ নক্ষত্র। নক্ষত্রদা, নক্ষত্রদা তুমি! तो पल रुका ख्वाबों का कारवां और फिर चल दिए तुम कहाँ। নক্ষত্র মরে গেছে, সমাজ সংসার থেকে হারিয়ে গেছে অভাগা নক্ষত্র। তোমরা তোমরা তাকে আর খুঁজে পাবে না গো, তোমরা তাকে আর খুঁজে পাবে না, তোমরা তাকে খুঁজে পাবে না। নক্ষত্রদা, 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 তোর মুখ থেকে যে রক্ত ঝরছে নক্ষত্রদা। না না না, রক্ত নয়, রক্ত নয়, আমার ভালোবাসার নিষ্পাপ ভালোবাসার নিরারুণ পুরস্কার। নক্ষত্রদা, নক্ষত্রদা, ওগো খবরদার এগিয়ে আসবে না, এগিয়ে আসবে না। আমার আমার বুক থেকে আমার আমার স্বপ্ন রেখে কেড়ে নিতে পারবে না। আমি কাউকে কেড়ে নিতে দেবো না, আমি কাউকে কেড়ে নিতে দেবো না। নক্ষত্রদা, তুমি কি করলে ঠাকুর? তুমি কি করলে? আমার পাপের শাস্তি, আমার সব পাপের শাস্তি কেন? কেন তুমি নিষ্পাপ মানুষটাকে দিলে? কেন? লক্ষ্মী সোনামণি, সোনামণি, আর তোমার কোনো ভয় নেই, আর তোমার কোনো ভয় নেই। আমার বুক থেকে কেউ তোমাকে কেড়ে নিতে পারবে না, কেউ কেড়ে নিতে পারবে না। আমি 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 এমনি করে তোমাকে বুকে জড়িয়ে ধরে বসে থাকবো। আমি তোমার সাথে কথা বলবো, আমি তোমার সাথে গল্প করবো, আর তোমাকে শোনাবো। নক্ষত্রদা, যেতে যেতে কিছু কথা বলবো তোমার কানে কানে। ও বন্ধু, ও আমার ভালোবাসা, দুটি রং ছড়া দুয়েকটি তার আঁকবো তোমার কানে কানে। ও বন্ধু, ও আমার ভালোবাসা, ও বন্ধু, ও আমার ভালোবাসা। ঈশ্বর, তুমি কোনো চিন্তা করো না নক্ষত্রদা, আমি তোমাকে ঠিকই তুলবো। ঈশ্বর, এত ক্লান্তি, এত ক্লান্তি। আমি আবার ক্লান্ত পথচারী, এই কাটার মুকুট লাগে আরে। আমি আবার ক্লান্ত পথচারী, এই কাটার মুকুট লাগে আরে। গেছে জীবন দুদিকে দুজন
মাই সুইট ডার্লিং, তোমাকে ছাড়া আমি এক মুহূর্তও বাঁচতে পারবো না। ও অর্ঘ, আমিও কি তোমাকে ছাড়া বাঁচতে পারবো? তোমাকে ছাড়াও আমি এক বিন্দু বাঁচতে পারবো না। বিউটি মাই সুইট অর্ঘ মাই ডার্লিং, আই লাভ ইউ, আই লাভ ইউ, আই লাভ ইউ, I love you, I love you, I love you, I love you। আমি তোমাকে ভালোবাসি, ভালোবাসি, আমি তোমাকে ভালোবাসি, ভালোবাসি। I love you, I love you, I love you, I love you। আমি তোমাকে ভালোবাসি, ভালোবাসি, আমি তোমাকে ভালোবাসি, ভালোবাসি। দেহ এই মন, ঢালো 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 যৌবন, এই দেহ এই মন, ঢালো 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 যৌবন। সবই দিলাম তোমায়, ঠোঁটে নিয়ে সুমধুর হাসি। সবই দিলাম তোমায়, ঠোঁটে নিয়ে সুমধুর হাসি। I love you, I love you, I love you, I love you। আমি তোমাকে ভালোবাসি, ভালোবাসি, তোমাকে ভালোবাসি, ভালোবাসি, আমি তোমাকে ভালোবাসি, ভালোবাসি। বাহ 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 বাহ, চমৎকার! পুত্র সমদেওর আর মাতৃ সমা বৌদির স্নেহ ভালোবাসা কি অপরূপ দৃশ্য! তুমি আমায় ভুল বুঝো না দাদা, সত্যি সত্যি আমি বৌদিকে মায়ের মতো ভালোবাসি। মায়ের মতো শ্রদ্ধা করিস বলেই তো তুই মাতৃ সমা বৌদির স্মৃতিতে নতুন করে সিঁদুর পড়াতে চাস। মায়ের মতো শ্রদ্ধা করিস বলে তুই মাতৃ সমা বৌদির কোমর জড়িয়ে ধরে বলতে পারিস, বিউটি আমি তোমাকে ভালোবাসি। ছি 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 ছি, ধ্রুব দাদা চুপ করো, দাদা চুপ করো। আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সবাই যখন এই ঘটনার কথা জানতে পারবে, তখন আমার মাথায় ঘৃণার তুতু দেবে দাদা। অর্ঘ, তুই আমি মহা ভুল করেছি, আমি মহা ভুল করেছি। এই শয়তানের অলৌকিক জাদুর বসে আমি আমার বিবেক বুদ্ধি মনুষ্যত্ব সব হারিয়ে ফেলেছিলাম দাদা। বিকৃত কামনায় অন্ধ হয়ে আমার বিবেক মনুষ্যত্বের বলি দিয়েছি দাদা। দেওর আর বৌদির মধ্যে মধুর সম্পর্কে আমি মহা পাপকে আশ্রয় দিয়েছি। আজ আমার মনে হচ্ছে ওই নক্ষত্র নির্দোষ ছিল, তোমার ওই শয়তানে চক্রান্ত করে নক্ষত্রকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে দাদা। নক্ষত্রকে তুমি ফিরিয়ে আনো দাদা, যেমন করে পারো নক্ষত্রকে তুমি ফিরিয়ে আনো দাদা, নক্ষত্রকে তুমি ফিরিয়ে আনো। বাবার এই ভয়ঙ্কর দিব্যিকে অগ্রাহ্য করে আমি কোনোভাবেই নক্ষত্রকে ফিরিয়ে আনতে পারবো না রে অর্ঘ। কোন মুখে তাকে তুমি ফিরিয়ে আনবে? কারণ সে তোমার সাথে বিশ্বাসঘাতকতা করেছে, আমার ভালোবাসাকে ছিনিয়ে নিয়েছে, সে ছিনিমিনি খেলেছে, তাকে আমি কিছুতেই ছাড়বো না। তার আগে
নিজের পরিণতির কথা ভাবো। আমার পরিণতির জন্য তোমাকে চিন্তা করতে হবে না। শোনো, তোমরা সবাই মিলে আমার দিকে, সবাই মিলে প্রতি পদে পদে তোমরা আমার দিকে তাকিয়ে আছো, সবাই আমাকে অপমান করে চলছো। এর জন্য তোমাদের প্রত্যেককে আমার কাছে কৈফিয়ত দিতে হবে, কৈফিয়ত। আর আজকের মধ্যে এই কৈফিয়ত যদি তুমি না দাও, তাহলে আমি চিরদিনের মতো এই বাড়ি ছেড়ে চলে যেতে বাধ্য হব। আরে যাও যাও যাও, তুমি এ বাড়ি থেকে চলে গেলে আমাদের বাড়িও রাহুমুক্ত হবে, আর এই ধ্রুবর জীবনে সমস্ত অন্ধকার দূর হয়ে আবার উদয় হবে নতুন সকাল। সেই সকাল থেকে আমি তোমার কাছে আসতে পারিনি বলে তুমি মনে মনে খুব রাগ করেছো, তাই না? রাগ করবো কেন বকুল? রাগ নয়, রাগ নয়, আমার আমার ভীষণ আনন্দ হচ্ছে। কিসের আনন্দ গো? আর কিছুদিনের মধ্যে হয়তো আমরা রাহু গাছ থেকে মুক্তি পাবো। তখন তখন সবার সামনে আমি তোমাকে আমার স্ত্রীর মর্যাদা দিয়ে তোমাকে আমার আপন করে নেব। না গো না, তোমার বিবাহিত স্ত্রীকে কাঁদিয়ে আমি কিছুতেই সুখী হতে চাইনি। তুমি আমাকে একটু ভালোবেসো, এছাড়া আমি তোমার কাছে কিচ্ছু চাই না গো। আমি তোমার কাছে কিচ্ছু চাই না। কি দারুণ, কি দারুণ! এই যে চরিত্রবান সাধু পুরুষ, একটু আগে তুমি চরিত্রের বড়াই করছিলে, এই বুঝি তোমার আসল চরিত্র? বিউটি, তুমি এভাবে চিৎকার করছো কেন বৌমা? চিৎকার না করলে আপনাদের তো কোনো কথাই কানে যায় না। বৌমা, আপনাদের এই সাধের বকুল আমার স্বামীর দিকে অবৈধ সম্পর্কে লিপ্ত হয়েছে। বৌমা, না না, আমার ধ্রুব আর বকুল এ কখনো হতে পারে না। আমার ধ্রুব কখনো আদর্শচ্যুত হতে পারে না, আর বকুলের মনে কোনো পাপ থাকতে পারে না। আমার মনে হয় তোমার কোথাও ভুল হচ্ছে বৌমা। ভুল কি ঠিক সেটা আপনি আপনার ওই বকুলকেই জিজ্ঞাসা করে দেখুন। হ্যাঁ হ্যাঁ, আজ আমি বকুলকে জিজ্ঞাসা করবো। বল বকুল, বলো বকুল, বলো তুমি নির্দোষ, তুমি নিষ্কলঙ্ক। বলো বলো বকুল, বলো। তোমার কথার উপর নির্ভর করছে, শুধু একবার বলো, বৌমার সাথে অভিযোগ সম্পূর্ণ মিথ্যে। না মা, বৌঠানের অভিযোগ সম্পূর্ণ সত্য। এছাড়া আমি আপনাদের কিচ্ছু বলতে পারবো না মা, আমি কিচ্ছু বলতে পারবো না। কি বললে বকুল? তুমি কি না এত নিজ তুমি, আমাদের বিশ্বাসকে তুমি দুপায়ে মারিয়ে শেষে কিনা তুমি আমাকে আপনারা ক্ষমা করে দেবেন মা, আমাকে আপনারা ক্ষমা করে দেবেন। না, ক্ষমা নেই। বেরিয়ে যাও আমার বাড়ি থেকে, এই মুহূর্তে তুমি এই আমার বাড়ি থেকে বেরিয়ে যাও। ওগো তুমি শান্ত হও। শোনো মমতা, এই নষ্টা দুশ্চরিত্রা মেয়েটিকে তুমি এখনই বাড়ি থেকে বেরিয়ে যেতে বলো। আর ও যতক্ষণ না এই বাড়ি থেকে বেরিয়ে যায়, ততক্ষণ আমি এক বিন্দু জল স্পর্শ করব না, এক বিন্দু জল স্পর্শ করব না। বাবা, ফিরিয়ে নে, এই নিষ্ঠুর সুপথে ফিরিয়ে নে। বকুলকে এ বাড়িতে আশ্রয় দিন না। ওই শয়তানিকে কিছুতেই এ বাড়িতে আশ্রয় দেওয়া যাবে না। তুমি ঠিক বলেছো বৌঠান, আর তো আমার এই বাড়িতে থাকা চলে না। আমি যদি না যাই তাহলে বাবা এক বিন্দু জল স্পর্শ করবে না। তাই বাবার কথা রাখতে আমি চিরদিনের মতো এই বাড়ি ছেড়ে চলে যাচ্ছি। আমি জানি না রামুদা, ভাগ্য আমায় কোথায় নিয়ে যাবে আমি কিচ্ছু জানি না। তুমি আমার সঙ্গে চলো বকুল দিদি। আমি যেমন করে হোক তোমার স্বামীকে আমি খুঁজে বার করব, আর তারপরে তার দুটি পায়ে জড়িয়ে ধরে বলবো, শোনো দাদা বাবু, আমার বকুল দিদিকে তুমি আশ্রয় দাও। না রামুদা,
আর তা হয় না রামুদা, আর তা হয় না। বৌঠান, আমি চলে যাচ্ছি বৌঠান। বাবা হইল, বাবাকে দেখো রামুদা, বাবার যেন স্নানে খাওয়ার কোন রকম কোনো ত্রুটি হয় না। আমি চলে যাচ্ছি বৌঠান। যাবার সময় তোমাকে একটা কথা বলে যাচ্ছি বৌঠান। তোমার স্বামী বড় ভালো মানুষ গো, তাকে তুমি ভুল বুঝো না বৌঠান, তাকে তুমি ভুল বুঝো না। না বাবু না, আর তা হয় না। বকুলের সব স্মৃতি তুমি মন থেকে মুছে ফেলো। আজ থেকে মনে করো তোমার বকুল মারা গেছে। তীর বিধা পাখিয়া গাইবে না ভুলে গেছে জীবনে হাসি কলুতার। তীর বেধা পাখিয়া গাইবে না হাসি ছিল, গান ছিল, সাথী ছিল সাথী, বুঝিনি তো তীর ছিল নিয়তির হাতে। হাসি ছিল, গান ছিল, সাথী ছিল সাথী, বুঝিনি তো তীর ছিল নিয়তির হাতে। দুদিনের মধুমেলা হলো অবসান। তীর বেধা পাখি আর গাইবে না গান। তীর বেধা পাখি গাইবে না বকুল যেও না। এই যে বলি, তুমি আমার কোথায় যাচ্ছ শুনি? কোথায় যাচ্ছ? কোন মুখে তাকে তুমি ফিরিয়ে আনতে যাচ্ছ? বকুলকে ফিরিয়ে আনতে যাচ্ছি। না, একটা চাকরানির জন্য তুমি তোমাদের চোখে চাকরানি, বকুল আমার সুখ দুঃখের সাথী। তার মানে বকুল আমার হৃদয়ের স্পন্দন, বকুল আমার জীবনের প্রথম ভালোবাসা, বকুল আমার প্রথম পক্ষের স্ত্রী। নক্ষত্রদা, নক্ষত্রদা, কই কই কোথায় আমার নক্ষত্রদা? তবে কি আমার জীবনের আকাশ থেকে নক্ষত্র চিরদিনের মতো হারিয়ে যাবে? না না, তাকে আমি কিছুতেই হারিয়ে যেতে দেবো না। আমি ওর ভালোবাসা দিয়ে তার বেঁচে থাকার স্বপ্নটাকে আবার নতুন করে জাগিয়ে তুলবো। নক্ষত্রদা, লাইলা, নক্ষত্রদা, লাইলা, নক্ষত্রদা, লাইলা। मेरे मोहब्बत की शाहजादी, मेरा दिल का टुकड़ा, हमारे ফেলে কোথায় যাচ্ছ পিয়ারি? আমাকে তুমি তুমি আবার এসেছো? লাইলা ছাড়া মজনু কেমন করে বাজবে পিয়ারি? তোমার আমার বেহেশতে মোহব্বত দিয়ে রচনা করব এই যুগের বেপিয়ার কা গুলওয়ার। তোমার জন্য আমার ভীষণ দুঃখ হয় বন্ধু, কিন্তু আমার কিচ্ছু করার নেই। আমার হৃদয়টা যে অনেক আগে অন্য কারোর কাছে বাধা পড়ে গেছে, তাই তোমার ভালোবাসাকে উপেক্ষা করে আমি আমার ভালোবাসার প্রাণ বাঁচাতে চললাম বন্ধু। তুমি আমাকে ক্ষমা করে দিও, আমাকে তুমি ক্ষমা করে দিও নক্ষত্রদা।
কথা আমি যে আমার অন্তর দিয়ে অনুভব করেছি, তোমার দু চোখের মাঝে দেখেছি আমার ভালোবাসা। তবু 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 তুমি এখনো কেন নীরব হয়ে থাকবে? কথা বলো, কথা বলো একবার, একটা বার কথা বলো। এই মৃত্যু পথযাত্রী অভাগার প্রতি এত অভিমান। বেশ, আমি আর তোমার সাথে কোনো কথা বলবো না। আমি আর আমার রক্ত দিয়ে আর তোমার স্মৃতির ছবি আমি আঁকবো না। আমার ভালোবাসার রং দিয়ে আর সাজাবো না তোমাকে। আমি তোমার ছবিগুলোকে আমি এমনি করে করে টুকরো 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 করে ছিঁড়ে ফেলে কে গো? এই অন্ধকার মৃত্যুপুরীর মাঝে এক গ্রাস আলোর স্বপ্ন নিয়ে এসেছো। তুমি কে? তুমি কি আমার স্বপ্নের সেই রাজকুমারী? তুমি কি আমার ভালোবাসার যৌবনের ফোঁটা, প্রেমের অপরাজিতা? আমাকে তুমি চিনতে পারলে নক্ষত্রদা? তোমাকে চাপাকে তুমি চিনতে পারলে না? না না না, আমি তোমাকে এমন করে হারিয়ে যেতে দেবো না নক্ষত্রদা। আমি তোমাকে ঠিক বাঁচিয়ে তুলবো, আমি তোমাকে ঠিক বাঁচিয়ে তুলবো। আমি চিনেছি তোমাকে। আমার চোখের জল দিয়ে আমি যে তোমার কত কত ছবি এঁকেছি। তোমাকে আমি চিনবো না? তোমাকে আমি সেই ছবিকে আমি যে বুকের মধ্যে রাখিয়ে দিয়েছি। দেখবে 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 সেই ছবিগুলো। এই দেখো তোমার ছবি, এই দেখো তোমার ছবি। চাপা, আমাকে তুমি বাঁচাও। আমার যে বাঁচতে খুব ইচ্ছা করে চাপা, আমার যে খুব বাঁচতে ইচ্ছা করে চাপা, আমার যে বাঁচতে খুব ইচ্ছা করে। আমি তোমাকে ঠিক বাঁচিয়ে তুলবো নক্ষত্রদা, আমি তোমাকে ঠিক সুস্থ করে তুলবো, আমি তোমাকে ঠিক সুস্থ করে তুলবো। ওই দেখো, ওই গাঢ় অন্ধকারে কারা কারা যেন আমার দিকে হাত বাড়িয়ে তেড়ে আসছে। আমাকে ওরা নিয়ে যেতে চাইছে। আমি না 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 না, আমি যাবো না। ও বাবা, কি বিমান বিভৎস! আমি আমাকে নিয়ে যাও না। আমি যাবো না। নক্ষত্রদা, এই নক্ষত্রদা, তুমি কথা বলছো না কেন? নক্ষত্রদা, কথা বলো না। এই নক্ষত্রদা, নক্ষত্রদা, নক্ষত্রদা। অজানা শূন্য এ বুকে হাহাকার করে, শূন্য এ বুকে হাহাকার করে। ফিরে আয়, ফিরে আয়, ফিরে আয়, ফিরে আয়। আমি মুক্তি দেবো সুন্দরী, আমি দেবো তোমাকে চির যৌবনের জ্বালা থেকে আমি মুক্তি দেবো। কেন কেন তুমি আমাকে রাস্তা থেকে তুলে নিয়ে এসেছো শয়তান? কেন
যেতে দাও। তা বলে কি হয় সুন্দরী, তোমার দেহ আছে সুদার, আমার মনে এক রাস কামনার ক্ষুধা, আর সেই ক্ষুধা মেটাতে তোমার যৌবনে ঝাঁপিয়ে পড়ে আমি আকানটা পান করবো তোমার যৌবনের সুধা। সুন্দরী, আমার মৌজে ব্যাঘাত ঘটাতে এই বিলাসকরকে কেউ এগিয়ে আসবে না। নিজের প্রাণ তুচ্ছ করে ওই মা বোনেদের ইজ্জত রক্ষা করতে আমি এসেছি। আমি কঙ্কন, তুই, আমি মরিনি রে, আমি মরিনি। তোর ওই বিষাক্ত ইঞ্জেকশন আমায় পঙ্গু করতে পারেনি। ঈশ্বর যাকে বাঁচিয়ে রাখে তোর মতো জানোয়ার তাকে বাঁধতে পারে না। তুই তুই অনেক পাপ করেছিস। তোর লোভ লালসার শিকার ওইসব মহিলাদের নিয়ে তুই গড়ে তুলেছিস তোর একটা মৌর্য সাম্রাজ্য। তাই তোর মতো শয়তানকে আমি আর খুন করে আমি নিজে আইন হাতে নিয়ে চলে যাব, আইনের কাছে আত্মসমর্পণ করব। তুই এবার মরার জন্য প্রস্তুত হ। সাব্বাস চুন্না সাব্বাস। সালা সেদিনে পালিয়ে গিয়ে খুব বেঁচে গেছিলিস, কিন্তু ওই যে পিপিরার পালক গজায় মুড়ি বত্তর, তাই দেখবো আজ আমার হাত থেকে তোকে কে বাঁচাতে আসে। কি রমজান তুই? আমি রমজান নয় মিস্টার লাহিড়ী, আমি সিবিআই ইন্সপেক্টর মিস্টার রাজু মন্ডল। আপনি আপনার বেআইনি কাজে তদন্ত করতে আমি রমজান থেকে এতদিন ছিলাম। আপনি আমাকে ক্ষমা করে দিন, আমাকে একবার ভালো হবার সুযোগ করে দিন স্যার। আমি ঠিক সময় এসে বললে না, তাহলে এরা আপনাকে আমাদের মার্ডার করে দিত। আমাকে ক্ষমা করুন, আমাকে বলছি স্যার, অনুরোধ করছি, আমাকে একবার বাঁচার সুযোগ করে দিন। আই এম সরি। যা বলার আপনি আদালতে বলবেন। সিপাই অ্যারেস্ট করো। একটা কথা মনে রাখবেন অফিসার, ভারতবর্ষে কোনো আদালত নেই যে আমাকে আটকে রাখতে পারে। তাই যেদিন আমাকে এই আদালত মুক্তি দেবে সেদিনে আপনার সঙ্গে আমি শেষ বোঝাপড়া করব। তুই আমার জীবনটাকে নষ্ট করে দিয়েছিস, তোকে আমি কিছুতেই আমি ঠিক করেছি, আমি নিজের হাতে আমার ইচ্ছা ধরনকারীকে কুপিয়ে কুপিয়ে খুন করেছি। আপনি আমাকে অ্যারেস্ট করুন স্যার। চাপা তুই এখানে। না চাপা সরে। তুমি এসেছো আমার বোন বিউটিকে তুমি সঙ্গে নিয়ে এসেছো। আয় বোন আয়, আমার যাবার সময় হয়েছে গো, আমি চলে যাচ্ছি। আমার বোন বিউটি রইল, ওকে তোমার জীবন সঙ্গী করো, আর কোনোদিন ওকে ব্যঙ্গ করে বলো না শহর থেকে বউ এনেছি। দুর্ভাবনে সন্ধ্যামণি, দুর্ভাবনে সন্ধ্যামণি, তোমায় ভালো বেসেছি, মায়ের কথায় সুখ কিনতে, মায়ের কথায় সুখ কিনতে শহর থেকে এনেছি, শহর